শুরু করে দিই তাহলে। শুরু কর ইমরান, শুরু কর, দেরি করিস না। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ। দেখা যাইতেছে। আচ্ছা, আমরা 9A, PDF 9A এটা দিয়ে শুরু করবো। শোস আচ্ছা, কেন? কারণ ওই মানে সেকশন বি। সেকশন বি, ইয়াসারের পার্ট। আচ্ছা। কারণ কম্পালসারিতে 9A আর 10 আছে, PDF এই দুটো কম্পালসারিতে আছে। তো এই জন্য শুরুতে 9A দিয়ে শুরু করতেছি। তো নাইন আচ্ছা। এ এর শুরুতে দেখ নাম্বার সিস্টেম, মেশিন ইনস্ট্রাকশন আর অপারেন্স অপারেশন। নাম্বার সিস্টেম বলতে কি, হুম। আমরা ওই যে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ ওগুলো করছি না, তো শুরুতে এগুলো হ্যাঁ। থাকবে সিস্টেমে। তারপরে আমরা একটা ওই হ্যাঁ। যে কম্পিউটার আসলে ওই যে মেশিন কোড কিভাবে কোড গুলা এক্সিকিউশন করে, যেটা কোড বলছিলাম না আমরা, ওই যে একটা রোদ নিয়ে আসে, রোদ নিয়ে নিয়ে কাজ করে, ওগুলো আর কি অপারেশন করে কেমনে একটা মেশিন কম্পিউটার অ্যাকচুয়াল কাজ করে কিভাবে এরকম। তো আমরা শুধু নাম্বার সিস্টেমটা পড়বো। নাম্বার সিস্টেমে যোগ বিয়োগ আমরা জানি, শুরুতে যোগ বিয়োগ এগুলো কেমনে করা হয়েছে ওগুলা বলা হয়েছে। এখন আমরা মেইনলি শিখবো হলো কিভাবে গুণ করে। গুণ জিনিসটা আমরা শিখি নাই কিন্তু। হ্যাঁ। দাঁড়া একটু। এই তোমরা রেসপন্স করো, নাহলে ইমরান কিন্তু উৎসাহিত হবে না। না, অত প্যারা নাই, সমস্যা নেই। কোনটা পড়তেছি? কোনটা? সাউন্ড যাতে না আসে, বলতেছি আবার। হুম। এখন দেখ এই যে মাল্টিপ্লিকেশন, আমরা মেইনলি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের অ্যালগোরিদমটা শিখবো। তো হুম। মাল্টিপ্লিকেশন দুই ধরনের হতে পারে। আর মাল্টিপ্লিকেশন কি, ধর একদম 3 into 5, এটা মাল্টিপ্লিকেশন করতে হয় আমরা বাইনারিতে। এখানে থ্রিও পজিটিভ রাশি, মানে পজিটিভ সংখ্যা, ফাইভও পজিটিভ সংখ্যা। এখন যদি আনসাইন হয়, দুইটাই আনসাইন হয়, তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি, অ্যাড এন্ড শিফট মেথড। আর যদি সংখ্যাটা যে কোনো একটা নেগেটিভ হয় বা দুইটাই নেগেটিভ হয়, ধর -3 into 5 করতে চাস, যদি একটা নেগেটিভ হয় বা যে কোনো একটা নেগেটিভ হইলে, তখন আমরা এই সাইন ইন্টিজার জন্য এই মেথড অ্যাপ্লাই করি, বুথস অ্যালগোরিদম। আর ডিভিশনের ওকে। ক্ষেত্রে এই দুটো অ্যালগোরিদম ইউজ হয়। ডিভিশনের ক্ষেত্রে মাইনাস আনসাইন সাইন, ওইটা আমরা পড়বো না, আমরা জাস্ট আনসাইনেরটাই পড়বো ডিভিশনের ক্ষেত্রে। তাহলে ওকে। মাল্টিপ্লিকেশনের জন্য এই দুইটা, আর ডিভিশনের জন্য এই দুইটা মেথড পড়বো আমরা। তা আনসাইনের জন্য প্রথমটা, সাইনের জন্য প্রথমটা, দ্বিতীয়টা। আর হুম। ডিভিশন অন্যগুলো লাগবে না। ক্ষেত্রে আনসাইন। এই ধরছস? স্যার তো কইছিল সবগুলো পড়া লাগিয়া। সবগুলোতে পড়বো আমরা। ও, তাহলে কি কইলে এটা পড়বে ওইটা পড়বে না কি কইলে মাত্র? বলছিলাম ওই ডিভিশনের ক্ষেত্রে আমরা ওই নেগেটিভের ক্ষেত্রে ওইটা পড়বো না, জাস্ট পজিটিভ, দুইটাই পজিটিভ। ডিভিশনের ক্ষেত্রে পজিটিভ সংখ্যা ও, অলওয়েজ, এটা বলছি। কেন? কেন? কারণ স্লাইডে নাই, সার্ভারে নাই, তাই। এখন দেখ অ্যাড এন্ড শিফট মেথড। বইটা দেবো তাড়াতাড়ি পড়। ইমরান পড়া ভাই। এখন অ্যাড এন্ড শিফট মেথড আমরা কি করছিলাম, এই অ্যাড এন্ড শিফট মেথডে আমরা দুইটা সংখ্যা পজিটিভ রাখবো, ধর 3 into 5, দুইটা সংখ্যাই পজিটিভ, এই দুইটা সংখ্যা যদি পজিটিভ হয় তাহলে আমরা গুণ করবো। এখন অ্যাড এন্ড শিফট মেথডে যেটা প্রথম থাকে এটাকে বলা হয় মাল্টিপ্লিক্যান্ড, আর দ্বিতীয় সংখ্যাটা এটা বলা হয় মাল্টিপ্লায়ার। তাহলে প্রথমটারে আমরা বলতেছি মাল্টিপ্লিক্যান্ড, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম বলবো আমরা 3 দ্বারা। আর যেটা মাল্টিপ্লায়ার, ওইটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। আর একটা জিনিস আছে এ, এই এ মানে হলো অ্যাকুমুলেটর। আর সি একটা ক্যারি বিট থাকবে, ক্যারি বিটের কাজকে আমরা এটা পরে বুঝতে পারবো। কারণ এটা কাজ করে মেনলি কি, শুরুতে যেগুলো আছে মাল্টিপ্লায়ার মাল্টিপ্লিকেন্ট এগুলোকে সব বাইনারিতে কনভার্ট করি। তাহলে আমরা শুরুতে শিখতেছি কি, 3 into 5, এটা গুণ শিখতেছি। তাহলে এই টেবিলটা লক্ষ্য করো, আমরা এই টেবিল ওয়াইজ আগাবো মেনলি, এই টেবিল ওয়াইজ আগাবো। যে শুরুতে এই থ্রি, থ্রি এর বাইনারি কি, 0 0 1 1, এটা থ্রি এর বাইনারি। আর কিউ যেটা 5, এটার বাইনারি কি, 0 1 0 1। কারণ এই দুইটার মধ্যে মেনলি আমরা মাল্টিপ্লিকেশন অপারেশন চালাবো। এখন দেখ, দুইটা কথা মাথায় রাখবে। এই কিউ এর এই যে লেফট, এলএসবি নাকি আরএসবি যেটাই হোক, এই যে এই সংখ্যাটারে, এটারে কিউ নট দ্বারা প্রকাশ করে।
মানে প্রথম সংখ্যা Q0, প্রথম সংখ্যা। কারণ Q0 এটা যদি Q0 যদি কখনো 1 হয়, Q0 1 হলে আমরা কি করব? A = A+1 সরাসরি চালাই দিব। বুঝতে পারছো? যদি Q0 1 হয় তাহলে A = A+1 হবে, A+M হবে। তারপর আমরা কি করব? রাইট শিফট করব। রাইট শিফট কি, এটা একটু পরে বুঝতে পারবো। তো এটা কি, এই দুইটা মিলে একটা প্রসেস হয়েছে, এই দুইটা মিলে একটা প্রসেস। কিন্তু Q0 কখনো যদি 0 হয়, তাহলে আমরা কি করব? এই যে এই অপারেশনটা চালাবো না তখন আর, তখন শুধু রাইট শিফট করব। রাইট শিফট কি, এটা একটু পরে বুঝতে পারবো। এই দুটা কথা বুঝতে পারছো? এই হ্যাঁ, Q0 হ্যাঁ। কখনো যদি 1 হয় তাহলে এই দুটো অপারেশন চালাবো। Q0 কখনো যদি 0 হয় তাহলে শুধু রাইট শিফট এই অপারেশনটা চালাবো। আয় দেখি এখন কি করি। তো শুরুতে এই চার টেবিলটা আমরা বানাই ফেলছি, MCAQ। আর অপারেশন কি কি অপারেশন চালাবো? এম এ বসাইছি কি, মাল্টিপ্লিকেন্ড, এই যে 3 এর বাইনারি ফর্ম। আর সি তে বসাইছি কি আমরা, ওই যে ক্যারি বিট যেটা থাকবে, সি মানে ক্যারি বিট, ওটা একটু পরে বুঝতে পারবো। এ মানে অ্যাকুমুলেটর, এখন অ্যাকুমুলেটর কি ধরবে? ইনিশিয়ালি সবগুলা জিরো জিরো ধরবে, সবগুলা জিরো জিরো। এখন কয়টা জিরো ধরবে? এখানে 4 বিট নিয়ে কাজ করতেছোস, তাহলে আমরা 4 বিট বসাবো, 4 বিট অ্যাকুমুলেটর বসাবো। এখন শুরুতে এই প্রথম স্টেপটা আমরা কি করলাম? জাস্ট বসাইছি। এই জন্য এটা প্রথম স্টেপ, অপারেশন কি করছে? জাস্ট ইনিশিয়ালাইজ করছি। এখন তারপর দেখার পালা কি, এই Q0টা এটা কি 1 না 0? Q0 1। তো Q0 যদি 1 থাকে আমরা কি কি বলছিলাম? শুরুতে A = A+M করব। তারপর আমরা কি করব? রাইট শিফট করব। রাইট শিফট। এখন Q0 দেখতে পাচ্ছি 1, তাহলে এ এ কি হয়ে যাবে এখন? A+M। এ তে শুরুতে কি ছিল? 0000। আর এম এ কি আছে? 0011। এই দুটা যদি যোগ করস তাহলে কত হবে? 0011। রেজাল্ট কিন্তু এটাই আসবে যোগ করলে। তাহলে এতে এখন কি আসছে দেখ, 0011। আর বাকি যা আছে সব সেম থাকবে। এখন দেখ এখানে যোগ করার ফলে এখানে কোনো ক্যারি বিট তৈরি হয়েছে? যোগ করার ফলে আমরা লাস্টে একটা ক্যারি বিট থাকে, কিন্তু 1 বা কিছু একটা থাকে, এখানে ক্যারি বিট 0। তাহলে এখানে কি বসে যাইতেছে? 0 বসে যাইতেছে। তাহলে প্রথম স্টেপ বুঝতে পারছো? তাহলে এই স্টেপ কি করলাম আমরা? এড M to A করছি। এবার দ্বিতীয় স্টেপ কি করছি? রাইট শিফট করতে হবে। রাইট শিফট কারে কারে করবি? A Q, আর সি রে রাইট শিফট করবি, CA Q রে রাইট শিফট করবি। আমি সি, এটা তো প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ রাইট শিফট করবো আমরা। তাহলে সি তে কি আছে? 0। তো এই 0 কি করবে? এইখানে রাইট শিফট করবে। তাহলে এ ছিল শুরুতে 0011। তো 0 যদি এখানে রাইট শিফট করে, সবগুলো কি এক ধাপ পিছায় যাবে? তো 0 আসলো শুরুতে এইখানে, তারপরে 0011 ওয়ান পর্যন্ত এসে থেমা যাবে, কারণ 4 বিটই সম্ভব। এই ওয়ানটা আবার এখানে রাইট শিফট করবে। তাহলে এখানে কি হবে? 1, তারপরে 0 1 0, এই পর্যন্ত এসে থেমা যাবে, আর ওয়ানটা ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে। রাইট শিফটটা বুঝতে পারছোস? বুঝতে তো পারছি। ইয়া, ইয়া, ইয়া। হ্যাঁ, তাহলে এই স্টেপ আমরা কি করলাম? রাইট শিফট করলাম। এবার এই দুটা মিললে কি হলো? একটা প্রসেস হলো, এটা একটা প্রসেস করছি। যখন এটা রাইট শিফট হবে তখন একটা প্রসেস শেষ। এবার আবার দেখার পালা কি, এই যে রাইট শিফট করার ফলে এটা কি ছিল? এই কিউনটটা 0 না 1? রাইট শিফট করার ফলে দেখলাম 0। কিউনটটা 0। তো কিউনট যদি 0 হয় তাহলে আমরা কি করব? শুধু রাইট শিফট করব, তখন আর এই অপারেশনটা কিন্তু চালাবো না। বুঝতে পারছো সেটা? তাহলে আমরা এখন শুধু রাইট শিফট করব কারে? CA Q তে। তাহলে এই ক্যারি বিটের জোটা যাবে এখানে, পরে একবার করে সবগুলো পিছাবে। তাহলে এখানে যদি একটা 0 বসে, চারটা মিলা এই ওয়ানটা পরের ধাপে চলে যাবে। তো 1 যদি এখানে আসে তাহলে 1 1 0 1 এই পর্যন্ত এসে থেমে যাবে, আর এই জিরোটা বাদ হয়ে যাবে। তাহলে এটা কি হলো? রাইট শিফট হইলো। তো রাইট শিফট হওয়ার মানে কি, একটা ধাপ কমপ্লিট, তো দুইটা প্রসেস হয়ে গেছে। তো এরকম কয়বার করতে থাকবে? টু তুই কয়টা বিট নিয়ে কাজ করতেছস? 4টা বিট নিয়ে কাজ করতেছস। তাহলে মোট হুম। 4বার প্রসেস করবো।
তুই যতগুলা বিট নিয়ে কাজ করবি ততবার প্রসেস করতে হবে। তো রাইট শিফট করা শেষ, আবার দেখবো কিউ নোটে কি আছে, ওয়ান আছে। তাহলে এই দুইটা প্রসেস আবার চালাইতে হবে। তাহলে এতে কি আছে আমার, জিরো 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 সবগুলা, আর সাথে এম যোগ করবি। তাহলে এই দুইটা যোগ করলে অ্যাকুমুলেটর এখন কি আসবে, জিরো জিরো ওয়ান ওয়ান, এই জিনিসটা চলে আসবে। তাহলে এটা অ্যাড করলাম। তারপর আবার কি করতে হবে, রাইট শিফট করতে হবে। তো রাইট শিফট করলি, তাহলে এই জিরোটা কই চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে এক ধাপ করে সবগুলা পিছাইলো। এই ওয়ান, এই যে এই ওয়ানটা এখানে চলে আসবে। এগুলো সব এক ধাপ করে পিছাইছে। তাহলে রাইট শিফট করছোস, তো এটা কত নাম্বার ধাপ হলো, 3 নাম্বার ধাপ হয়ে গেছে। হ্যালো। তাহলে ওই, আবার রাইট শিফট আগে করার পরে, অ্যাড করবো নাকি আগে রাইট শিফট করবো? এটা ডিপেন্ড করে, এই যে দেখ কিউ নোটে কি আছে এখানে। ও, আগে অ্যাড করবে তারপর রাইট শিফট। ওকে। রাইট শিফট করলি, এবার দেখলাম রাইট শিফট করার ফলে এই কিউ নোটটার অবস্থা কি, জিরো। তো জিরো হইলে আমরা শুধুমাত্র কি করি, রাইট শিফট করি, তখন আর অ্যাড করি না। কারণ আবার রাইট শিফট করাই দিব। তাহলে এই জিরো বাদ চলে গেল, এখানে এই যে জিরোটা এখানে চলে আসলো। এগুলো সব একবার করে গেল, ওয়ান ওই পাশে চলে আসলো, সব ওয়ান ওয়ান হয়ে গেল। তাহলে 4বার আমার প্রসেস করা শেষ। তাহলে মাল্টিপ্লিকেশন আমার হয়ে গেছে দেখ। তাহলে আমার রেজাল্ট কি হবে আলটিমেট, আমার রেজাল্ট হবে এ কিউ, এটা রেজাল্ট হবে। তাহলে এতে কি আছে, সব জিরো জিরো আছে, তাহলে জিরো জিরো জিরো। আর কিউ কি, ওয়ান 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 ওয়ান। তাহলে এটার অ্যান্সার আসবে দেখবি 15। তো এটা মেনলি ছিল অ্যাড অ্যান্ড শিফট মেথড, বুঝতে পারছো? নেক্সট প্লিজ, বোস অ্যালগরিদম প্লিজ। ও, এটার কি নেগেটিভও আছে নাকি? অ্যাড এন্ড ওইটা তো শিফট নেগেটিভ মেথডে নাই। নেগেটিভ নাই। আহ, এবার বুটস মেথডে দুইটা, যে কোনো একটা নেগেটিভ বা দুইটা নেগেটিভ, নেগেটিভ নিয়ে কাজ করে মেইনলি। অ্যান্ড বুথ কেন পজিটিভ নিয়ে কাজ করে না? কে, মানে দুইটাই পজিটিভ নিয়ে কাজ করে না বুথে? হ্যাঁ করতে পারবি, একই, বুথ দুইটা নিয়ে কাজ করে, ওকে। কিন্তু প্রথমটা জাস্ট একটা নিয়ে কাজ করে। তো এটা মেইন ডিফারেন্সটাই। তো এখানে ওই যে কয়েকটা কথা মাথায় রাখতে হবে শুরুতেই। হ্যাঁ, এখানে দেখ ক্যারিবিটটা আর নাই, এখানে ক্যারিবিট নাই। ক্যারিবিটের বদলে এখানে নতুন একটা জিনিস আসছে, কিউ নট অথবা কিউ মাইনাস ওয়ান, এই জিনিসটা বলে, যেটা দিয়ে প্রকাশ করছ তোরা, কিউ নট অথবা কিউ মাইনাস ওয়ানও বলে। আর যদি কখনো দেখোস কিউ নট, কিউ নট মানে কি, এই যে এই জিনিসটা, এটা যদি জিরো হয়, আর কিউ ছোট হাতের নট, এটা যদি কখনো ওয়ান হয়, তাহলে আমরা কি করব, শুধু এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান করবো। আর যদি কিউ নট কখনো ওয়ান হয়, আর কিউ নট এটা যদি জিরো হয়, তাহলে আমরা কি করব, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম করবো। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? হুম। আর যদি দুইটাই ইকুয়াল হয়, দুইটাই জিরো জিরো বা দুইটাই ওয়ান ওয়ান, তখন আর কিছু করবো না, তখন আর কিছু করব না। তো অ্যাড করার পর বা মাল্টিপ্লিকেশন কর, দুইটা ক্ষেত্রেই আমার কি করতে হবে, অ্যারিথমেটিক রাইট শিফট, ARM, এই জিনিসটা করতে হবে, ARS, অ্যারিথমেটিক রাইট শিফট করতে হবে। আগেরটা শুধু ছিল রাইট শিফট, এবারটা কি অ্যারিথমেটিক রাইট শিফট। তো একটু ডিফারেন্স আছে এই দুটার মধ্যে। তা একটু দেখি, করতে করতে বুঝা যাবে এখন। তাহলে আমরা কি করতেছি, -3 আর 5 এই দুটার মধ্যে মাল্টিপ্লিকেশন করবো এখন। তো শুরুতেই এটা কি মাল্টিপ্লিকেন্ট, আর এটা মাল্টিপ্লায়ার। তো এখানে ওই তিনটা জিনিস ফিক্স থাকবে, এম, এ, কিউ। আগে ছিল সি ক্যারিবিট, এখানে কিউ নট থাকবে বা কিউ মাইনাস ওয়ান, যেটা বুঝছি। এটা দ্বারা কি বোঝায় একটু পরে বুঝতে পারবে। আর শুরুতে কি করতে হবে, সবগুলা বাইনারি ফর্ম নিতে হবে। এখন -3 এর বাইনারি ফর্ম কি, এর তো বাইনারি ফর্ম হয় না, তো এর আমরা কি করব,
টুয়াইস কমপ্লিমেন্ট না বাইনারি ফর্ম করি। তো টুয়াইস কমপ্লিমেন্ট কেমনে করি মনে আছে? থ্রি এর শুরুতে বাইনারি করি। থ্রি এর বাইনারি কি? 0 0 2, হ্যাঁ 0 0 1 1। এটা কি থ্রি এর বাইনারি ফর্ম, তাহলে -3। থ্রি এর জাস্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে -3। টুয়াইস কমপ্লিমেন্ট বাম দিক থেকে আগাইতে থাকি। শুরুতে ওয়ান পাইছি, তাহলে ওয়ান এজ ইট ইজ রাখবো, পরে সব বিপরীত হয়ে যাবে। তাহলে ওয়ান হয়ে যাবে জিরো, জিরো হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে ওয়ান। তো এটা কি -3 এর বাইনারি ফর্ম। এখন দেখ, এ তো একুমুলেটর, চারটা জিরো থাকবে। আর কিউ কি? কিউ হলো ফাইভ এর বাইনারি ফর্ম, ফাইভ এর বাইনারি ফর্ম এই জিনিসটা। আর কিউ নট কি একটু পরে বুঝতে পারবো, এখন দরকার নেই বুঝার। আর শুরুতে প্রথম স্টেপ ইনিশিয়ালাইজ করছি আমরা। এবার সেকেন্ড স্টেপ দেখতে হবে শুরুতে কি, বুঝলি? তো কিউ নট দেখতে হবে, আর কিউ নট দেখতে হবে। তো কিউ নট এখানে কি আছে? ওয়ান আছে। আর কিউ নট এটা ইনিশিয়ালি আমরা জিরো হিসাবে কাউন্ট করি, শুরুতে ইনিশিয়ালি যে অ্যাকুমুলেটরের মধ্যে এটাও জিরো থাকবে শুরুতেই। তো কিউ নট দেখতে পারতেছি জিরো। তো যদি কিউ নট জিরো আর ছোট হাতের কিউ নট এটাও যদি জিরো হয়, তাহলে আমরা কি করি? এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম করি। অ্যাকুমুলেটর এটা কি হবে? 0 0 মাইনাস এটা হয়ে যাবে। তাহলে এ মাইনাস এম করলে দেখবি এ রেজাল্টটা আসে। কিভাবে করবি? ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বসাই দিবি। তাহলে এই স্টেপ আমরা কি করলাম? আবার কত কি করছস? এই যে শুরুতে দেখছি কি টু নট ওয়ান, আর এই ছোট হাতের টু নট এটা ওয়ান। জিরো। তাহলে ওয়ান জিরো থাকলে আমরা কি করি? এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম করি। আচ্ছা আচ্ছা। তাহলে এ ছিল শুরুতে জিরো, এটার সাথে এটা মাইনাস হবে, মানে এ মাইনাস এম হবে। আচ্ছা আচ্ছা। করলে দেখবে এটা আসে। আচ্ছা, ওয়ান ছোট জিরোর হাতের জন্য। কিউ নোট কোনটা? কি? ছোট হাতের কিউ নোট যেটা, ওইটা কোন ভ্যালুটা? এই যে জিরো। পাঁচটা জিরো ধরে নিছে। মানে শুরুতে আমরা কিউ নট জিরো হিসেবে এটা পরে। ইনিশিয়ালাইজ করে নেব, এটাই নিয়ম। আর কিউ নট কি এটা একটু পরে বুঝতে পারবি। আমরা সাবট্রাক্ট করছি, এবার কি করতে হবে? অ্যারিথমেটিক রাইট শিফট এই জিনিসটা করতে হবে। তো অ্যারিথমেটিক রাইট শিফট কারে করবো? শুধু এ আর কিউরে করবো, আর কাউরে না। শুধু এ আর কিউরে। কারণ অ্যারিথমেটিক রাইট শিফট আগে কি ছিল? সব এক ঘর করে পিছাইতো, এবার আর এক ঘর করে পিছাবে না। দেখ, এই এটা কি ছিল? 0 0 1 1। তো 0 0 1 1, এটা অ্যারিথমেটিক শিফট কি হবে? শুরুতে যেটা ছিল এই যে সাইন বিট, এটা শুরুতে নিচে আসবে জিরো, এটা আরেকটা কপি তৈরি হবে জিরো, তারপর এক ঘর করে আগে থাকবে 0 1। তো বুঝতে পারছো এটার রাইট শিফট, অ্যারিথমেটিক রাইট শিফট হবে এটা। সাইন বিটটা একটা কপি তৈরি এই হবে। অ্যারিথমেটিক রাইট শিফটে আরো কয়েকটা উদাহরণ দিত। সামনে ওয়ান থাকলে কি হয় বা এরকম। হ্যাঁ এটা দিতেছে। তো জিরো থাকলে এই সাইন বিটটা নিচে এসে পড়বে, আর বাকি ওই একটা কপি করে এক করে ডানে যেতে থাকবে। এটা অ্যারিথমেটিক রাইট শিফট। তাহলে সেম দেখ, এই জিনিসটা জিরো তৈরি হয়েছে নিচে, তার একটা কপি তৈরি হয়েছে এইখানে, তারপর এক ঘর করে ডানে গেছে, তো 0 0 0 1। আর এই ওয়ানটা কি হবে? এখানে শিফট হবে। এই ওয়ানটা এখানে শিফট হয়েছে, তাহলে 1 0 1 0 পর্যন্ত আসবে, চারটা বিট হয়ে গেছে। এই ওয়ানটা কই যাবে? এই কিউ নটে যাবে কিন্তু। দেখ এই ওয়ানটা এই যে কিউ নটে এসে পড়ছে। বুঝতে পারছোস অ্যারিথমেটিক রাইট শিফটটা? হ্যাঁ। আর এই কিউ নটটা কি তাহলে আমার, ওই যেটা একটা রাইট শিফট হয়ে থাকবে, ওই রাইট শিফটটা কিউ নটটা কালেক্ট করে। তাহলে আমরা কি করছি? এই যে রাইট শিফট পর্যন্ত আসছি, তাহলে এখানে একটা প্রসেস হয়ে গেছে, প্রসেস ওয়ান। এরকম কয়বার প্রসেস করবো? যতটা এখানে বিট থাকবে, যেটা একটা বিট আছে, তো চারটা বিট পর্যন্ত আমার করতে হবে। তো অ্যারিথমেটিক রাইট শিফট করছি, পরে আবার দেখার পালা যে কিউ নট এখন কি আছে? জিরো আছে। আর ছোট হাতের কিউ নটে কি আছে? ওয়ান আছে। তাহলে 0 1, 0 1 থাকলে আমরা কি করি? এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম করি, এডিশন করি। তো 0 1 আছে, তাহলে এ কি আছে এখন? এটা, এটার সাথে এম এখন কি করব? অ্যাড করব। অ্যাড করে যা রেজাল্ট আসে এই জিনিসটা আসে, ক্যালকুলেটরে বসাই দিব ডাইরেক্ট। এই যে অ্যাড করে ফেললাম আমরা, আর কিছু করি না, বাকি সব এজ ইট ইজ রাখছি। তারপর অ্যাড করতে এবার কি করতে হবে? অ্যারিথমেটিক রাইট শিফট করতে হবে।
অ্যারিথমেটিক রাইট শিফট হবে এটার, এই ওয়ান কি সাইন বিট, এটার নিচে একটা বসে যাবে শিওর, তার একটা কপি এখানে তৈরি হইলো। তারপরে বাকি সব এই যে ওয়ান নিচে আসছে, এই ওয়ান নিচে আসছে, এই ওয়ান নিচে আসছে, আর এই জিরোটা চলে যাবে এখানে। তো এখানে জিরো বসলো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান। তারপর এই জিরোটা কই যাবে, এই কিউ নটে যাবে। এখন কি করলাম আমরা, অ্যারিথমেটিক রাইট শিফট করলাম। তাহলে অ্যারিথমেটিক রাইট শিফট করছি, আরেকটা প্রসেস শেষ। তো দুইটা প্রসেস, আরো দুইবার করতে হবে। আবার দেখলাম কি, কিউ নটে কি আছে আমার, ওয়ান আছে, আর এই ছোট হাতের কিউ নটে আছে জিরো। তাহলে ওয়ান জিরো এটা থাকলে আমরা কি করি, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম করি। তাহলে আমরা এখানে তাই করছি। এই, হয়ে গেল। আচ্ছা, উপরে বসে এই দুইটা মিলে একটা প্রসেস হচ্ছে দুই। হ্যাঁ, তো এখানে দেখলাম ওয়ান, এখানে জিরো। তো ওয়ান জিরো আমরা মাইনাস করবো, তাহলে আমরা কি করলাম, এতে এটা আছে, এটা থেকে এম মাইনাস করলে দেখবে এই জিনিসটা আছে। তো সাবট্রাক্ট করলাম, তারপরে করা মানে কি আবার রাইট শিফট করতে হবে। রাইট শিফট করলে কি আসে, এই জিরোটা এখানে বসে যাবে এজ ইট ইজ, তার একটা কপি এখানে আসবে, তারপরে জিরো নিচে, তারপরে ওয়ান এখানে আসবে, এই জিরোটা এখানে বসবে, রাইট শিফট করবে, পরে জিরো জিরো ওয়ান জিরো, এই ওয়ানটা আবার এখানে চলে আসবে। এই মাইনাসে যদি ক্যারি আসে তখন কি করবো? কি, মাইনাস করার পরে যদি ক্যারি আসে তখন কি করবো? ক্যারি নিবি না, জাস্ট 4টা বিট নিবি, বাকি যা আছে ওকে। সব বাদ, জাস্ট 4টা বিট নিবি। তার এরিথমেটিক রাইট শিফট করছে, এখানে 3টা প্রসেস শেষ। আবার দেখতে হবে কিউ নট কি আছে, জিরো, আরে কি এখানে সরি, রাইট শিফট করার পরে এটা জিরো, এটা ওয়ান, তো জিরো ওয়ান আছে মানে কি অ্যাড করতে হবে, তাহলে অ্যাকুমুলেটরের সাথে এটা অ্যাড করবে, করলে এটা আসে, অ্যাড করছি। অ্যাড করার পর রাইট শিফট করতে হবে, রাইট শিফট করবি কারণ এ আর কিউ রে। তাহলে দেখ, এই ওয়ান এর নিচে অ্যাজ ইট ইজ বসে গেল, তার একটা কপি এখানে চলে আসছে, তারপর এই ওয়ান এখানে আসছে, এই ওয়ানটা এখানে চলে আসছে, আর এই জিরোটা কই, এই নিচে বসে গেছে। তো এখানে বসলে কি জিরো 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 ওয়ান আসে, আর এই জিরোটা এই যে কিউ নটে চলে আসে, রাইট শিফট। তাহলে আমার 4টা ভাগ করা শেষ, 4 পর্যন্ত করে ফেলছি কারণ আমার বিট 4টা। আমার রেজাল্ট কি হবে তাইলে, এখানেও রেজাল্ট সেম, এ কিউ হবে। রেজাল্ট কি হবে, এ কিউ। তাহলে এ কিউ কি আছে, ওয়ান 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 ওয়ান, এটা কিউ, এটা এ সরি, আর কিউ কি, জিরো 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 ওয়ান। এখন আমরা দেখতে পারতেছি, দেখ 5 × -3, এটা করলে কত আসছে, -15। আর এখানে সাইন বিট ওয়ান আসছে, এটা দ্বারাও বুঝাইতেছে আমার কি, অ্যান্সারটা মাইনাস আছে। মাইনাস কিভাবে থাকে, অলওয়েজ 2s কমপ্লিমেন্টে থাকে। তো এটার যদি আবার 2s কমপ্লিমেন্টে করি, তাহলে তার অ্যাকচুয়াল রেজাল্ট আমার চলে আসবে। এটা 2s কমপ্লিমেন্ট করলে আমার অ্যাকচুয়াল রেজাল্ট আসবে। এটা 2s কমপ্লিমেন্ট কি হবে, ওয়ান আসছে, তাহলে ওয়ান বসাই দিছি, তারপর বাকি সব উল্টো হবে, ওয়ান 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 জিরো 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 জিরো। তো এটা অ্যান্সার কত আসে দেখবি, 15। এটা অ্যান্সার আসে 15। -15 কিভাবে বলবো, এই যে আগে যে ওয়ান ছিল এটা কি ছিল, সাইন বিট ছিল, তো ওয়ান দ্বারা বুঝাতেছে এটা একটা নেগেটিভ -15। বুঝছো সেটা, বুঝছো অ্যালগরিদম, এটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। ইয়া, আগেরটা অ্যাড এন্ড শিফট মেথডে যে ক্যারি বিটটা ছিল, হুম। ওখানে তো ক্যারি বিটে কোনো কাজই লাগে নাই না, এখানে আসলে ওইটার ক্যারিবিট মধ্যে। কাজে লাগে না, কারণ ক্যারিবিট আমরা নেই না। মানে আগেরটাতে, মানে আগের যে অ্যালগোরিদম ছিল ওইটাতে বলতেছি। আর এখানে ওইটাতে তো, না আগের অ্যালগোরিদম, হ্যাঁ। মানে এখানে তো জিরো জিরোই ছিল, মানে ক্যারি বিট ওয়ান কখনো তো। তুই নিজে একটু ট্রাই করিস, 11 × 13 এটা কইরা দেখিস, একটা ক্যারিবিট জেনারেট হয়। ঠিক বললাম, আমি কইটা দেখাইতে পারি। মানে তখন যদি ওয়ান আসে তাহলে কি ওয়ান ডাউনে বসাই দিব আর কি হ্যাঁ, সামনে। ওয়ান বসাবো, তারপর ওয়ান সহ এটা রাইট শিফট করবো, ওয়ানটা তখন রাইট শিফট হয়ে যাবে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর এখানে জিরো ঠিক হবে তো। আছে। তো আমার ল্যাপটপ অফ হয়ে গেছে একবার। কি, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই বলে মাল্টিপ্লাই সিঙ্গেল প্লাগ করলে কাজ করতেছে না, কথা উঠে
এখন দেখ আমরা এতক্ষণ কি করলাম, মাল্টিপ্লিকেশনের অ্যালগোরিদম করলাম, এবার ডিভিশনের অ্যালগোরিদম। ডিভিশন। আচ্ছা ইমরান, হ্যাঁ। এই যে এরিথমেটিক রাইট শিফট, এটা একটু আরেক মানে র্যান্ডম একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই যেত আরেকবার, জিরো আর ওয়ানের জন্য সামনে। 1110 এই সংখ্যাটা দেয়া আছে, এটা রাইট অ্যারিথমেটিক রাইট শিফট করতে বলছে। তো অ্যারিথমেটিক রাইট শিফট কি হয়, তো যেটা একদম বামে থাকে অ্যাজ ইট ইজ নিচে বসা যায় ওয়ান, আর তার একটা কপি তৈরি মানে হয়, রাইট শিফট হয় এটাই। কপিটা ওয়ান হয়। তারপর এক এক করে বসতে থাকে, তাহলে এই ওয়ানটা নিচে আসবে এখন ওয়ান, এই ওয়ানটা নিচে আসবে ওয়ান, 4টা বিট কমপ্লিট, এটা আবার ডানে শিফট হবে জিরোটা। মানে নর্মাল শিফটের মধ্যে যে ফার্স্টে জিরো আসে ওইটা জিরো না এসে ফার্স্ট যে ইয়াটা আসে ওইটাই বসে পড়ে, আর নর্মাল রাইট শিফট হয় এটাই শেষ। ওই নর্মাল রাইট শিফটে অলওয়েজ যে জিরো আসবে এরকম কিন্তু না, ওয়ানও আসতে পারে, ক্যারির উপর ডিপেন্ড করে। কেন ওইটাই তো এই যে মানে নর্মাল ফার্স্টে যে ক্যারি তো সামনে থাকলে তো ঠিক আছে। কি বললি সাদেক? ওই যে ফার্স্টে তো একদম বাম পাশে যেটা থাকে ওইটা তো নিচে ডিরেক্ট চলে আসে, তারপরে হ্যাঁ। যেটা আমরা নিচে নামাইলাম ওইটাই আবার কপি হয় এরপরে। হ্যাঁ। আচ্ছা, আর তারপরে উপর থেকে অ্যাজ ইট ইজ নামতে থাকে। হ্যাঁ, ধর এটা 0101, তো জিরোটা শুরুতে নামবে, তাই এটা কপি নামবে জিরো, তারপরে এই যে ওয়ান সরাসরি নামা যাবে 10, 4টা বিট কমপ্লিট, এটা যাবে আবার ডানে ওয়ান, এইভাবে এটা উপর কপি আরেকটা দিল। এই ত্রিপলি কি পড়ছোস? না, শুরু করে নেই এখনো। ত্রিপলি তো মাথা নষ্ট। আমি তো ম্যাথের সেকশন বি পড়ছিলাম কিছুটা, সেকশন তারপরে বি শেষ সবই করে মনে ম্যাথ তো তাড়াতাড়ি শেষ কর। হ্যাঁ। ম্যাথ তো ওই সেকশন বি খালি মনে রাখতে হয়, অনেক কিছু সূত্র খালি। তারপরে ইয়া পড়ছোস, ডিএস এ তো ইজি আছে। তারপরে আর কি আছে কঠিন কঠিনিয়া? হুম। ম্যাথমেটিক অ্যানালাইসিস। না, পড়ি নেই কিছু, এখন দেখ এটা পড়তেছি ভালো করে। ভাই ম্যাথমেটিক অ্যানালাইসিস এত হার্ড না বুঝছস, মানে সিলেবাস ছোট ওইটা। কিন্তু ওই সেকশন বিটা, সেকশন বি সেকশনে দুইটাই ছোট আর কি, সেকশন বিও ছোট ইজি, সেকশন বি পড়ছোস? মানে মনে রাখা যায়। আমি তো পড়ছিলাম একবার, পরে তো ভুলে যাই গা, বুঝছ না। মানে আমি রিসোর্স খালি গুলা দিস, সূত্রগুলো করতে মুখস্থ, মানে পড়ছোস? ইজি। হ্যাঁ। করতে পড়ছোস, একটু লিঙ্ক গুলা দিস, আমি পড়ি নাই এখনো। আমি শুধু চ্যাট জিপিটি থেকেই পড়ছি আর কিছু না। মানে চ্যাট জিপিটিতে, মানে চ্যাট জিপিটি মানে গ্রক এগুলা দিয়েই পড়ছি, ওইগুলাতে সূত্র দিই আর ম্যাডাম যে প্রশ্নগুলা দিছে ওগুলা দিয়ে দিই, শেষ, হিসাব ক্লিয়ার। মানে ওখান ঠিক থেকে আছে। আর কি মনে রাখা লাগে কিছু, মানে কোনটা কোনটার মধ্যে কোন সূত্র এটা মনে রাখা লাগে শেষ। এই সেকশনে যে ম্যাথ ক্লাস মানে পড়ানোর কথা ছিল এটা কি নিছিলি নাকি তুই? নিয়ে নিছিলে? না, নেই নেই। ভাই ওইটা নিস নাইলে মরে যাবো আমি। নিব না। তুই বেটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা পড়া, তাহলে তাহলে আমার সময় কম লাগে যাবে। ওইটা পড়ছিলাম আরো আগে, মানে মনে থাকে না, সত্যি কথা এটা। আচ্ছা দেখ, এটা দেখ, রিস্টোরিং অ্যালগোরিদম। তাহলে এখন যে দুইটা অ্যালগোরিদম পড়বে, একটা রিস্টোরিং আর একটা নন রিস্টোরিং, এই দুইটা অ্যালগোরিদম আমার শুধুমাত্র ডিভিশনের জন্য খাটে। তো রিস্টোরিং অ্যালগোরিদমটা কি, সেম এখানে একটা জিনিস থাকবে, দুইটা জিনিস, 11 রে 30 দ্বারা ভাগ করতে বলছে। 11 রে আমরা কি বলতেছি এখানে, কি 11 রে আমরা কিউ দ্বারা রিপ্লেস করতেছি, আর থেকে আমরা এম দ্বারা বলতেছি। তাহলে এখানে যে ডিভাইড 11/3, তো যারে দ্বারা আমরা ভাগ করব তার আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, এম, এই কি দ্বারা প্রকাশ করতেছি এগুলো মনে রাখিস, বেঁচে গেলে কিন্তু শেষ। আর 11কে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, কিউ। এখানে জাস্ট আচ্ছা, এম 5 বিট কেন নিলাম?
কিউ 4 বিট নিলাম, বুঝলাম না। এম। M5 বিট কিন্তু কিউ 4 বিট। আচ্ছা দেখ, আমরা 11 নিছি না, তো 11-এ কি আসে হ্যাঁ, দেখ। 1 0 1 1, 4 বিট, 1 - M 0 0 1 1। আর এটাই আসে। এটা 4 বিট নিয়ে কাজ করলেও হইতো, 5 বিট নিয়ে করছে এম তো কাজ। বেটা হইলো 3, M তো 3 ধরছে আর কিউ ধরছে 11। হ্যাঁ, এটা 4 বিট নিয়ে কাজ করলেও হইতো, ওটা প্যারা নাই। এটা 4 বিট নিয়ে করলেও হইতো, কিন্তু কখনো যদি এম ধর 11 আসলো, এমটা 11 আসলো, তো 1 0 1 1 এরকম আসলো, তখন সামনে একটা কি থাকে, একটা সাইন বিট কিন্তু থাকে। তো সাইন বিট সামনে কি থাকে, একটা এক্সট্রা ওয়ান থাকে। আমরা যখন ওই সাবট্রাক্ট করবো তখন একটা নেগেটিভ সাইন কিছু একটা এসে পড়তে পারে। তো যখন দেখবি একটু বড় সংখ্যা আসতেছে, 11, এই যে প্রথমটা একটা মানে সংখ্যা হিসেবে কাউন্ট করে ফেলতেছে, তখন এক্সট্রা একটা সাইন বিট হিসেবে আমরা একটা সংখ্যা রাখি। তাহলে যদি 4 বিট নিয়ে কাজ করো, ওটা সেফ জোন আর কি, একটা বিট বাড়ায় নে, আর কিছু না। সেটা 4 বিট নিয়ে করলে রেজাল্ট একই আসবে, কারণ 1 1 লাস্টে এটা আছে। কখনো যদি এই যে 4তম বিটটা 1 চলে আসতো, তখন একটু রেজাল্টে ভুল টুল আসতে পারতো। এটাই সাইন বিটের জন্য আমরা এক্সট্রা বিট একটা নিই, আর কিছু না। বুঝতে পারছো কি বলছি? হ্যালো। হ্যাঁ, শোনা যায় কথা। হ্যাঁ, না এতক্ষণ শোনা যায় না, এতক্ষণ তো চুপ ছিল না। আমার তেমন খুব আজকে আজকে ওদেরকে নিয়ে ক্লাস নিলে না, বুঝলাম না। চুপ করবে। আচ্ছা দেখ, এখানে মেন কথাটা কি, রিস্টোরিং অ্যালগোরিদম আগে আমরা কি চেক করতাম, একটু আগে যেটা পড়ে আসছি। আচ্ছা, এটা টাইম শেষ হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিয়ে দিলে। আবার লিঙ্ক দিতেছি তোর জন্য।